আজকে আমরা কোথায় আছি? বৃন্দাবন ধামে, তাই তো তোমার? যেখানে হয় মধুর নাম সংকীর্তন, সেটাই মধুর বৃন্দাবন। যেখানে হয় তুলসী কানন, সেটাই মধুর বৃন্দাবন। আর যেখানে হয় আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণব ভক্তবৃন্দের আগমন, সেটা মধুর মধুর মধুরতম বৃন্দাবন। আজ এই মধুর বৃন্দাবনে বসে আমরা যদি গৌর হরির কৃপা পেতে চাই, বলুন তোমা পাবো? এই মধুর বৃন্দাবনে বসে গৌর হরির একটু কৃপা পেতে চাই, কে গো মা, পাওয়া যাবে তো নাকি? ও মা, পাওয়া যাবে না? পাবো না। কেন জানে? আমার নিতাইয়ের চরণ আশ্রয় করতে না পারলে গৌর হরির কৃপা হয় না, হয় না, হয় না। তাই আগে নিতাইয়ের চরণ আশ্রয় করতে হবে। নিতাইয়ের চরণ আশ্রয় করলে আমার গৌর হরির কৃপা পাওয়া যায়। তাই তো পদকর্তা কলম দিলেন, কি বললেন? নিতাই বিনে ভাই গৌর নাহি পাই, নিতাই ভজামি। নিতাই বিনে ভাই গৌর নাহি পাই, নিতাই ভজামি। নিতাই বিনে ভাই গৌর নাহি পাই, ভজামি। নিতাই বিনে ভাই গৌর নাহি পাই। তাহলে মা, গৌর হরির কৃপা পেতে গেলে আগে নিতাই যাদের চরণ আশ্রয় করতে হয়। নিতাই বিনে ভাই গৌর নাহি পাই। নিতাইয়ের চরণ আশ্রয় করলে গৌরকে অবশ্যই পাওয়া যাবে। ওমা, আজকে বৃন্দাবন ধামে বসে আমি যদি একটু ভগবান শ্রীকৃষ্ণের কৃপা পেতে চাই, পাবো? কি গো মা? ও বাবা, একটু বৃন্দাবন ধামে বসে আছে, একটু ভগবান শ্রীকৃষ্ণের কৃপা পেতে চাই, পাবো না? পাবো না। কেন পাবো না? না, ভগবান শ্রীকৃষ্ণের কৃপা পেতে গেলে রাধা রানীর চরণ আশ্রয় করতে। ওমা, এই মধুময় বৃন্দাবনে বসে নয়ন বাড়ি পরিশ্রম করতে করতে আপনি যতই কৃষ্ণকে ডাকুন, কৃষ্ণ দেখা দাও, দেখা
আপনারা সবাই হাতে তালিতে বললেন তো, রাধা ভজন করলেন তো? আচ্ছা, আমাদের এই মিউজিক ব্যান্ড আপনারা একটু বাজাবেন। হ্যাঁ, আপনারা একটু আমি মায়েদের কাছে শুনবো, ঠিক আছে? আর তারপরে আমরা তুমি শুধু একটু মিউজিকটা অল্প করে হতে আমার সবাই মিলে হাতে তালি দিয়ে আমার সঙ্গে বলবেন না সবাই? রাধে রাধে বল কৃষ্ণ কৃষ্ণ বল, রাধে রাধে বল কৃষ্ণ কৃষ্ণ বল, রাধে কৃষ্ণ কৃষ্ণ বল, রাধে রাধে বল 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 কৃষ্ণ কৃষ্ণ বল। আস্তে আস্তে, খুব সুন্দর। আমার অনেক ভক্ত মায়েরা এসেছিলেন,
তারা সব ঘুম পেয়েছে বাড়ি চলে গেছে। ওই একটা গান ছিল না, ওই ঘুম পেয়েছে বাড়ি যা, সব ঘুম পেয়েছে চলে গেছে। আপনারা যে জেগে বসে আছেন, ওমা এই সময়টা আর ফিরে কিন্তু আসবে না। সময় চলিয়া যায় নদীর স্রোতের প্রায়, ঘড়ির কাঁটা বলে টিক টিক টিক, ওরে মানুষ জন্ম নিয়ে তোদেরকে ঠিক ঠিক ঠিক। ওমা আমি অনেককে বলি হরিনাম করতে, সবাই আমাকে বলে বাবা এখন কি আর হরিনাম করার বয়স, আগে একটু বুড়ো হই তারপরে। ওমা কেউ গ্যারেন্টি দিতে পারবে যে বুড়ো হবে? বুড়ো হবে গ্যারেন্টি কিছু আছে? এই আছি, এই আজ আছি কাল নেই, এই আছে। এই গান করছি আজকে আমার এই ঈশ্বর হারাধন দাস মহাশয়ের বাড়িতে, ওনার স্মৃতির উদ্দেশ্যে ওনার ছেলে মেয়ে নাতি নাতি আজকে আমার গোবিন্দ আমার গোপালের জন্মতিথি অনুষ্ঠান করছে। আজকে আমি নাচছি, কিন্তু এই আছি, এই নেই। ওমা এই যে নিঃশ্বাসটা যাচ্ছে, এই নিঃশ্বাসটাকে কোনোদিন বিশ্বাস করবেন না। নিঃশ্বাস যে কোনো সময় চলে যেতে পারে, তাই এই সময়টাকে ধরে রাখতে হয়। এই সময়টা আর পাবেন না। তাই আপনারা খুব সুন্দর আমার সঙ্গে হাতে তালি দিয়ে করলেন। আমি পরের বছর যদি আসি এখানে, আমার বুদ্ধদেবতা যদি ডাকে, এই মিউজিক ম্যান এদেরকে আনবো না, আপনাদেরকে নিয়ে চালিয়ে দেবো। পারবেন তো? আমাদের সম্প্রদায় আনবো না, আপনারা তো ভালোই করছে হরিনাম করলে। এবার সবাই মিলে রাধে রাধে বল, কৃষ্ণ কৃষ্ণ বল, রাধে রাধে বল, আজকের দিনটা নবমী তিথি পড়েছে, কিন্তু ভগবান শ্রীকৃষ্ণের জন্ম হয়েছিল ভাদ্র মাসের অষ্টমী তিথিতে। এখন কিন্তু ভাদ্র মাস নয়, এটা আগিয়ে এসেছে, শ্রাবণ মাসে ভগবানের জন্ম। যেভাবে এগিয়ে আসছে, আর সংক্রান্তি দিন তো তোমার পদকর্তা পদ লিখেছিলেন, যখন ভগবান শ্রীকৃষ্ণের জন্ম হয়েছিল সেটা ছিল ভাদ্র মাসের অষ্টমী তিথি। আচ্ছা আপনারা বলতে পারবেন যে ভগবান শ্রীকৃষ্ণের জন্মটা কোন টাকার নার্সিংহোমে হয়েছিল? ভগবান শ্রীকৃষ্ণের জন্ম হয়েছিল শুনেছিলেন তো? হ্যাঁ, হসপিটালে হয়েছিল মা, নার্সিংহোম হয়েছিল। কোথায় হয়েছিল মা? মথুরায় কংসের কারাগারে। ওমা শ্রীকৃষ্ণের অষ্টতর শতনামে বলছে যে যখন কৃষ্ণ জন্ম নিলেন দৈবকী উদরে, মথুরাতে দেবগণ পুষ্প বৃষ্টি করে। আচ্ছা সত্যি কি ভগবান শ্রীকৃষ্ণ দেবকীর উদরে জন্মেছিল? যারা শাস্ত্র পড়েছে তারা জানে আবির্ভূত হয়েছিল, জন্ম হয় না। কেন জানেন? রাজা কংস তার বোন দেবকীকে খুব ভালোবাসত, তাই দেবকীর বিবাহ দিয়েছিল তারই নিজের বন্ধু বসুদেবের সঙ্গে। কিন্তু যখন দৈববাণী শুনেছিল
দেবকীকে যখন শ্বশুর বাড়ি দিতে যাচ্ছে নিজের রথে করে, তখন দৈববাণী শুনেছিল, রে মূর্খ কংস, তুই যাকে যত্ন করে আদর করে নিয়ে যাচ্ছিস সেই তোর ভগ্নী, তার অষ্টম গর্ভের সন্তান তোর মৃত্যুর কারণ হবে। ব্যাস, কংসের মাথাটা ঘুরে গেল যে আমার বোনের অষ্টম গর্ভের ছেলে, সে আমার মৃত্যুর কারণ হবে। সঙ্গে সঙ্গে দেবকীর চুলের মুঠিটা ধরেছে, তোকে আমি যত্ন করে শ্বশুর বাড়ি নিয়ে যাচ্ছিলাম, না আর নিয়ে যাবো না, চল এখনই এই মুহূর্তে তোকে আমার কারাগারে বন্দী করব। ওমা, দেবকীকে নিয়ে গেছে কারাগারে, চেন দিয়ে হাতে পায়ে বেঁধে রেখেছে, বসুদেবকে হাতে পায়ে বেঁধে রেখেছে। এবার বলুন তো মা, বসুদেব ওখানে চেন দিয়ে বাঁধা, দেবকী এখানে চেন দিয়ে বাঁধা, জন্ম কি করে হবে গো মা সন্তানের? কি গো মা, স্বামী স্ত্রীর মিলনের আনন্দে তো একটা সন্তানের জন্ম হয়, তাহলে মিলন তো হয় কোথায়? তাহলে জন্ম কোথায় হয়েছে? না যশোদার কোলে যোগমায়ার জন্ম হয়েছে, আর দেবকীর কাছে যিনি এসেছিলেন আমার ভগবান আবির্ভূত হয়েছিলেন। ওমা, ভগবানের জন্ম হয় না, ভগবানের মৃত্যু হয় না, ভগবানের খিদে থাকে না, ভগবানের ঘুম থাকে না, কিন্তু আমরা এমন মূর্খ দেখতে। অনেকে বলছে এই সামনে শয়ন একাদশী গেল, ওই শয়ন একাদশীতে ভগবান শুয়ে পড়েছে। আমি বলি তাহলে ভগবান শুয়ে পড়লে আমরা তো কবেই ঘুমিয়ে পড়তাম, ভগবান সত্য। আবার বলছে পার্শ্বে একাদশী, এই পার্শ্বে মানে পাশ ফিরে শুয়েছে ভগবান। আবার এমন মায়ের আছে বলছে ভগবানকে নাকি কলমি শাকের বিছানা করে দেয়, পটলের বালিশ করে দেয়। ওমা, এই যে আমার এই গোপালের সেবা দেওয়ার যে জন্মতিথি অনুষ্ঠান হচ্ছে, বাড়ি বাড়ি যাবেন, গিয়ে দেখবেন গোপালের সেবার যত্নর ব্যাপারই আলাদা। এমন এমন মা আছে গোপালকে নয় খাট করে দিয়েছে, বিছানা করে দিয়েছে, গোপালকে শুয়ে দেয় রাত্রে, সকালবেলা উঠে আবার খাইয়ে দাইয়ে চান করিয়ে, আবার মা যেখানে যাবে গোপালকে কি করে সঙ্গে নিয়ে যায়। আমার গোপালের কিসের অভাব? মা কলমি শাকের বিছানা করতে হবে, পটলের বালিশ করতে হবে। এগুলো হচ্ছে শুধু মূর্খ, তারা শাস্ত্র পড়ে না, ওই যা বলছে তাই। শয়ন একাদশী একটা জিনিস জানবেন, বছরে আমাদের 24টা একাদশী আছে, আর এক এক সময় পুরুষোত্তম মাস আছে, সেই দিনে দুটো একাদশী বাড়ে, 26টা একাদশী। একাদশীর নামগুলো এইভাবে আছে: শয়ন একাদশী, পার্শ্ব একাদশী, মোক্ষদা একাদশী, পুত্রদা একাদশী, ভৈমী একাদশী, ভৈমী মানে ভীম যেদিনের একাদশী করেছিল, নির্জলা একাদশী। তাহলে একাদশীর নামগুলো হচ্ছে 24টা আছে। তাহলে আমরা কি বলছি? আমরা উল্টে দিয়ে বলছি যে শয়ন একাদশী ভগবান শুয়ে পড়েছে, ভগবান শুয়ে। ওমা, একটা জিনিস জানবেন, সংসারে থাকতে গেলে আচার বিচার করে থাকতে হবে, আর ভগবানকে রাখতে হবে বিশ্বাস করে। কিন্তু আমরা কিন্তু উল্টোটা করছি। সংসারে আচার বিচার কিরকম না, আচরণটা ভালো থাকে, আমার মা, আমার বাবা, আমার গুরুদেব, আমার বয়োজ্যেষ্ঠ যারা আছে, ব্রাহ্মণ পণ্ডিত, সবাইকে সম্মান দিতে হয়। ওমা, এখনকার আছে কলিযুগে, এখন একটা বাচ্চা ছেলে একটা গুরুদেবকে সম্মান করে না, একটা ব্রাহ্মণ বৈষ্ণবকে সম্মান করে না, বাবা মাকে সম্মান করে না, তার সামনে সিগারেট ধরিয়ে যাচ্ছে। ঠাকুর মশাই ভালো আছেন? ভালো আছেন? ঠাকুর মশাই বলছে কি রে, তোকে তো আমি হতে দেখলাম, তুই আমার সামনে বিড়ি খাচ্ছিস, সিগারেট খাচ্ছিস। তার মানে কি আচরণ কলিযুগে হবে না। আচার বিচার এগুলো ঠিক রাখতে হবে, আর ভগবানকে রাখতে হবে বিশ্বাস করে। আমাদের মনের মধ্যে সেই বিশ্বাস হারিয়ে গেছে। এখন কেউ বলছে কৃষ্ণ হচ্ছে মেন ভগবান, কৃষ্ণকে ডাকবো। কেউ আবার বলছে কালী হচ্ছে সর্বশ্রেষ্ঠ, কালী মা ছাড়া দিয়ে দেয়। আবার কেউ বলছে না আমার তারা মা ভালো, আবার কেউ বলছে আমার মা সরস্বতী ভালো, কেউ বলছে দুর্গা ভালো, কালী ভালো। মানে আমরা বিশ্বাস করতে পারছি না কোনটা ভালো। এটা করলে হবে না, আমরা বিশ্বাস করে একজন কি রাখতে হবে, ঈশ্বর পরম কৃষ্ণ সচিদানন্দ
অনাদির আদি গোবিন্দ সর্ব কারণের কারণ ঈশ্বর পরম কৃষ্ণ। আমার ভগবান বলেন ঈশ্বর কৃষ্ণ। ওমা, কৃষ্ণ হলো দুধ, আর এই দুধ থেকে দই, ছানা, মাখন, ক্ষীর, সন্দেশ সবকিছু হয়। কৃষ্ণ হলো দুধ, কৃষ্ণ থেকে কালী, তারা, লক্ষ্মী, সরস্বতী সবকিছু। আপনাদেরকে যদি বলি একটু ছানা দেবো, আপনারা দুধ করে দিতে পারবেন? ঠিক আছে। আপনাদেরকে একটু মাখন দেবো, একটু দুধ করে দিতে হবে। আপনাদেরকে একটু ঘি দেবো, দুধ করে দিতে হবে, পারবেন? তাহলে দুধ থেকে সবকিছু হবে, কিন্তু সেইগুলো থেকে কিন্তু আর দুধ হবে না। আমার ভগবান কৃষ্ণ হলেন দুধ, তাহলে ডাকতে হবে আমার ভগবানকে ডাকতে হবে। কিন্তু আমাদের বিশ্বাস নাই, আমরা এর পেছনে তার পেছনে শুনছি। আজকে আমার ভগবানের জন্মতিথি কবে হয়েছে? গতকাল। আজকে কিসের অনুষ্ঠান? না, আমরা ওই ছেলে মেয়ের যখন জন্মদিন পালন করি, অনেকে দেখবেন পুষ্প দিয়ে রাখে, আর অনুষ্ঠানটা কি করে? একটা ছুটির দিন থেকে করে। কেন? আমার সব সরকারি কুটুম সাক্ষাৎ আছে, তারা কি করে আসবে রবিবার না হলে? তাহলে পুষ্পটা দেওয়া হবে। তাই গতকাল আমার এই বুদ্ধদেব ভাই ভগবানের মুখে পুষ্প দিয়ে রেখেছিল। আজকে সেই অনুষ্ঠান হয়তো করা যায়। তোমার ভগবান আমার আবির্ভাব হয়েছিলেন সেই মথুরায় বংশের কারাগারে। এবার কি করলেন? দৈববাণী করলেন, পশুদের মাথায় করে নিয়ে গেল যশোমতীর কাছে। তখন যোগমায়া শয়ন করে আছে। যশোমতীর কোল থেকে যোগমায়াকে নিয়ে ভগবান শ্রীকৃষ্ণকে শয়ন করে দিলেন, দিয়ে চলে এলেন। পদকর্তা কি করলেন? সেই সময় যশোমতী যখন আমার অন্তঃসত্ত্বা ছিল, ভগবান শ্রীকৃষ্ণ তার গর্ভে ছিল, পদকর্তা কলম লিখেছিলেন। কি বললেন? আমাদের যশোমতী ভাগ্যবতী প্রসব হয়েছে, 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 আমাদের যশোমতী ভাগ্যবতী প্রসব হয়েছে। আজকে যশোদার কি আনন্দ হয়েছে, যশোদার কি আনন্দ হয়েছে, যশোদার কি আনন্দ হয়েছে, যশোদার কি আনন্দ হয়েছে, যশোমতী ভাগ্যবতী প্রসব হয়েছে, আমাদের যশোমতী ভাগ্যবতী প্রসব হয়েছে। আমার ভাদ্র মাসের অষ্টমীতে যশোদার কালো ছেলে হয়েছে, 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 যশোমতী ভাগ্যবতী প্রসব হয়েছে, আরে যশোমতী ভাগ্যবতী প্রসব হয়েছে, আমাদের যশোমতী ভাগ্যবতী প্রসব হয়েছে। ছেলে 5 মাসে ভাজা, ওতে 7 মাসে তাজা, 9 মাসে ভাত খেয়েছে রানী যশোদা। ছেলে 5 মাসে ভাজা, ওতে 7 মাসে তাজা, 10 মাসে ভাত খেয়েছে রানী যশোদা। ছেলে 5 মাসে ভাজা, ওতে 7 মাসে তাজা, 9 মাসে ভাত খেয়েছে রানী যশোদা। ছেলে 5 মাসে ভাজা, ওতে 7 মাসে তাজা, 10 মাসে ভাত খেয়েছে রানী যশোদা। আবার তালের যাওয়া, তালের বড়া, তাল ফুলুলি খেয়েছে, তালের বড়া, তাল ফুলুলি খেয়েছে, তালের যাওয়া, তালের বড়া, তাল ফুলুলি খেয়েছে, তালের যাওয়া, তাল ফুলুলি, তালের যাওয়া খেয়েছে। যশোমতী ভাগ্যবতী প্রসব হয়েছে, আমাদের যশোমতী ভাগ্যবতী প্রসব হয়েছে, আমাদের যশোমতী ভাগ্যবতী প্রসব হয়েছে, আমাদের যশোমতী এখনো হচ্ছে, এখনো হচ্ছে। ওমা, তালের যাওয়া, তালের বড়া, তাল পুরুলি খেয়েছে। তালের পুরুলি আমরা জানি, তালের বড়া জানি, তালের যাওয়াটা কি জিনিস? কি গো মা জানেন?
তালের যাওয়া এখন আর নেই, এখনকার ছেলেরা খাবে না। আমরা খেয়েছি কখন, আপনারা অনেকেই খেয়েছেন, আমার মায়েরা খেয়েছে। তালের যাওয়া, যেটা তালকে চেঁচে জাল দিয়ে রাখা হতো আর ওই হাতে টুপে টুপে মুড়ি দিয়ে খাওয়া হতো, খুব সুন্দর লাগতো, সেটাকে তালের যাওয়া বলা হয়। সেই তালের যাওয়া, তালের বড়া, তাল ফুল নিয়ে ওমা, আজ আমার গোপালের জন্মতিথি, আজ মা যশোমতীর কি আনন্দ। যশোমতী একদিন গোপালকে দেখে বলছে, গোপাল তুই তো রোজের গরু চড়াতে চলে যাস, আজকে একটুখানি তোর নাচ দেখবো। বাবা তুই একটু আজকে নাচবি। ওমা যশোমতী গোপালকে গোপাল বলতো, কৃষ্ণ বলে না কোনো। কৃষ্ণের 108টা নাম গোপাল বলে ভালোবাসে, তাই গোপালকে বলছে, বাবা গোপাল তুই একটু আমাকে নাচ দেখা না। বলছে, ওমা আমি যে নাচবো তা তোমাকে আমার সঙ্গে নাচতে হবে। তাই গোপাল কি করছে, মাকে ডেকে নিল। দাও মাকে ডাকো, ওমা এসো না, তুমি শুধু আমার সঙ্গে নাচবে, একসঙ্গে আজকে আমরা সবাই মিলে নাচবো। তাই কি করছে গোপাল, তার মাকে নিয়ে সঙ্গে করে নাচছে। পদকর্তা কলম দিলেন, তোরা দেখবি তোরা দেখবি তোরা দেখবি যদি আয় গো, তোরা দেখবি যদি আয়, গোপাল নাচিছে আজি মোর আঙিনায়। তোরা দেখবি তোরা দেখবি তোরা দেখবি যদি আয় গো, তোরা দেখবি যদি আয়, গোপাল নাচিছে আমার মোর আঙিনায়। তোরা দেখবি তোরা দেখবি তোরা দেখবি যদি আয় গো, তোরা দেখবি যদি আয়, গোপাল নাচিছে আজি মোর আঙিনায়। তোরা দেখবি তোরা দেখবি তোরা দেখবি যদি আয় গো, তোরা দেখবি যদি আয়, গোপাল নাচিছে আমার মোর আঙিনায়, গোপাল নাচিছে আমার মোর আঙিনায়। গো নাচো দেখিতে যত আইসে বোঝোবালা, নাচো যত নাচে বলো আইসে বোঝোবালা। গো নাচো দেখিতে যত আইসে বোঝোবালা, গো নাচিতে যত আইসে বোঝোবালা। আমার তুই দিয়ে নাচে আমার ধ্যান চিকন কালা, তুই দিয়ে নাচে আমার ধ্যান চিকন কালা। গো তুই দিয়ে নাচে আমার ধ্যান চিকন কালা, গো তুই দিয়ে নাচে আমার ধ্যান চিকন কালা। তোরা দেখবি যদি আয় গো, তোরা দেখবি যদি আয়, গোপাল নাচিছে আজি মোর আঙিনায়। তোরা দেখবি যদি আয় গো, তোরা দেখবি যদি আয়, গোপাল নাচিছে আমার মোর আঙিনায়, গোপাল নাচিছে আজি মোর আঙিনায়, গোপাল নাচিছে আমার মোর আঙিনায়। নাচিছে গোপাল আমার নাচে চাঁদের কণা, নাচিছে গোপাল আমার নাচে চাঁদের কণা। ওগো নাচিছে গোপাল আমার নাচে চাঁদের কণা, ওগো নাচিছে গোপাল আমার নাচে চাঁদের কণা। আবার কোন ফুল গলে শোভে নাচে কালো সোনা, কোন ফুল গলে জ্বলে নাচে কালো সোনা। কোন ফুল গলে শোভে নাচে কালো সোনা, কোন ফুল গলে জ্বলে নাচে কালো সোনা। তোরা দেখবি যদি আয় গো, তোরা দেখবি যদি আয়, গোপাল নাচিছে আজি মোর আঙিনায়। তোরা দেখবি যদি আয় গো, তোরা দেখবি যদি আয়, গোপাল নাচিছে আজি মোর আঙিনায়, গোপাল নাচিছে আজি মোর কাটবো 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 নাই কাটবো কাটবো জয় নিতাই জয় গো। কাটবো। ওমা আজকে যে তুলসী, আজকে যে আমরা এই তুলসীকে এখানে স্থাপন করেছি, কিসের জন্য মা? না কৃষ্ণ প্রেয়সী তুলসী, ভগবান শ্রীকৃষ্ণের প্রেয়সী তুলসী। ভগবান তুলসীর সেবা, ভগবান কৃষ্ণের সেবা দিতে গেলে তুলসী পত্র লাগে, তুলসী পত্র নাহলে ভগবান সেবা গ্রহণ করেন।
তাহলে ভগবান শ্রীকৃষ্ণের যখন জন্মদিনে আমরা কীর্তন পরিবেশন করছি, লীলা পরিবেশন করছি, হরে কৃষ্ণ নাম করছি, সেখানে তো আমাদের তুলসীকে রাখতেই হবে। তাই তুলসীকে রেখেই আমরা হরিনাম সংকীর্তনে এগিয়ে যাচ্ছি। তাই আজ একটু তুলসীর নাম গান করবো। মা সকলে মিলে হাতে তালি দিয়ে। পরের বছর যদি গোবিন্দ কৃপা করে তাহলে তুলসীকে নিয়ে একটা লীলা পালা আমি সেট করেছি, যেটা আপনাদের সামনে পরিবেশন করবো। কি লীলা আছে না, তুলসীকে জল দিলে কি হয়, তুলসীর মাথায় জল দেয় না গোড়ায় দেয়, আর তুলসীর সেবা করলে কি হয়, এই নিয়ে একটা লীলা আছে, সেটা আমার পরের বছর। তাই আজকে সবাই মিলে হাত তালি দেবে। ওমা নম নম তুলসী কৃষ্ণ পেয়সী রাধা কৃষ্ণের চরণ পাবো এই অবিলাসী। अरे नम नम श्री कृष्ण पेयसी राधा कृष्ण चरण पावो अभिलाषी। नम नम तुलसी कृष्ण पेयसी राधा कृष्णेर चरण पाबो এই অবিলাসী। नम नम तुलसी कृष्ण पेयसी राधा कृष्ण चरण पावो अभिलाषी। যে তোমারি শরণ লয় মন বাঞ্ছা পূর্ণ হয়, তোমার চরণ লয়ে মন বাঞ্ছা পূর্ণ হয়, যে তোমারি শরণ লয় মন বাঞ্ছা পূর্ণ হয়, তোমারি চরণ লয়ে মন বাঞ্ছা পূর্ণ হয়। কৃপা করি করো তারে গোলকের বাস। हरे नम नम तुलसी তুলসী राधा कृष्ण चरण पावो अभिलाषी। ओम नम नम तुलसी कृष्ण पेयसी राधा कृष्ण चरण पावो अभिलाषी। এই নিবেদন ধর সখী অনুগত কর, এই নিবেদন ধর সখী অনুগত কর, এই নিবেদন ধর সখী অনুগত কর, এই নিবেদন ধর সখী অনুগত কর। কৃপা করি করো তারে গোলকের বাস। हरे नम नम तुलसी कृष्ण पेयसी राधा कृष्ण चरण पावो अभिलाषी। ओम नम नम तुलसी कृष्ण पेयसी राधा कृष्ण चरण पावो अभिलाषी। নম নম তুলসী राधा कृष्ण चरण पावो अभिलाषी। हरे नम नम तुलसी कृष्ण पेयसी राधा कृष्ण चरण पावो ওমা তুলসীর সেবা দিতে পারলে ভগবানের কৃপা লাভ হয়। শুধু কৃপা নয়, গোলকে পর্যন্ত বাস হয়। কেন কৃষ্ণ পেয়সী তুলসী। আচ্ছা মা, আজকে এই তুলসীর মালা গলায় কেন ধারণ করতে হয়? আমরা হিন্দু সনাতন ধর্মের মানুষ হয়ে আমরা কিন্তু তুলসীর মালা ধারণ করি না। তুলসী পাতা আমরা খাই না, তুলসীকে প্রদক্ষিণ করি না। আজকে এই তুলসীকে আমি এখানে বসাবো, যারা যারা থাকবেন মা একবার সবাই মিলে প্রদক্ষিণ করবো আজকে। কেন জানেন? কৃষ্ণ পেয়সী তুলসী। আজকে আমাদের হিন্দু সনাতন ধর্মের মানুষ হয়ে আমাদের সবকিছু উল্টো হয়ে গেছে। শাস্ত্র কি বললেন? বললেন বিধি যে মানে না ব্যাধি তাকে ছাড়ে না। বিধি যদি না মানতে পারেন তাহলে ব্যাধি কোনদিন ছাড়বে না। ওমা আজকে হরিবাসরে আমরা যদি চাঁদার কথা বলি মানুষকে, আমরা জানি সে দিতে পারবে চাঁদা। আগের বছর 100 টাকা দিয়েছিল হরিবাসরে চাঁদা। তো এবারে কতগুলো ছেলে এসেছে, বলছে কাকা বাড়িতে আছো? কাকিমা কি বলছে, দাঁড়া দাঁড়া, তুমি সাড়া দিতে হবে না, আমি যাচ্ছি। বলে যাচ্ছ তাহলে 100 টাকা নিয়ে যাও, ওদেরকে দিয়ে আসবে। বলে থামো তো, হরিবাসরে চাঁদা দেবো, এখন সব কি খাবে না খাবে। হ্যালো 50 টাকা দেবো। দেখো এবার যাবো একটু, এখনো সে চাঁদাগালি আছে। কাকা বলছে 100 টাকা দেবো, কাকিমা বলছে 50 টাকা নিয়ে যাবে। রাত, হ্যাঁ কোন দেবদেবীর পূজা অর্চনায় হরিবাসরে চাঁদা যদি কেউ না দেয় কি হবে জানেন? কি হবে জানেন?
এদের টাকাটা 4 জনে খাবে। যদি হরিবাসরে 1 টাকাও দিয়ে থাকেন, কোনো দেবদেবীর মন্দিরে 1 টাকাও দিয়ে থাকেন, ভগবান সেটাকে 4 ডবল করে ফিরিয়ে দেয়। আর যদি না দেন, এই তাদের টাকাটা কি হয়, 4 জনে খায়। 4 জন থেকে না চোরে খায়, তার বাড়িতে চুরি হয়ে যায়। ভালো করে লক্ষ্য করবেন, শাস্ত্রের কথা। ব্যাধিতে খায়, ব্যাধি মানে রোগ। রোগ নারা এমন হবে, এই হসপিটাল নার্সিংহোম ফেরত হয়ে যাবে, লাস্টে ভেলোরে যেতে হবে। হ্যাঁ, 100 টাকা দিতে গেলে 50 টাকা দিতে গেলে আমাদের কিনতে হয়। ওমা, টাকা কি আমরা নিয়ে যাব সঙ্গে? কি গো বাবা? ওমা, এই বাড়ি গাড়ি সব নিয়ে যেতে যাবে তো? এই বাড়ি গাড়ি কাদের? আমাদের। আমাদের যদি বাড়ি গাড়ি টাকা পয়সা হয়, তাহলে আমরা কেন নিয়ে যেতে পারছি না? যে অবস্থায় এসেছি সেই অবস্থায় পাঠিয়ে দেবে, একটা শুধু দেড়হাত কাপড় দেবে, দেড়হাত। এসেছিলাম তো উলঙ্গ হয়ে, তার যাবার সময় দেড়হাত দেবে, সেটাও পুরো ছাই হয়ে যাবে। তাই আমরা ওই যে বলে দিই 4 জনে খাবে, তাহলে ব্যাধিতে খাবে, চোরে খাবে, আর কিসে খাবে? অগ্নিতে খাবে, আগুন। আগুন ধরে যাবে তার বাড়িতে। আর কে খাবে? রাজা। রাজা মানে এখনকার যে সরকার। কিরকম খাবে? না আমার টাকা আছে, আমার অহংকার থাকবে।